রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন, তিনি বোরাকে চড়ে কিছু দূর অগ্রসর হওয়ার পর তিনি একদল লোককে দেখতে পেলেন। বিশাল একটা প্রান্তরের মধ্যে, মাঠের মধ্যে তারা শুয়ে আছে। তাদের পেটগুলো এত বড় আল্লাহু আকবার, যে এই পেটগুলার মধ্যে গম্বুজ আকৃতির হয়ে আছে, এগুলা কাচের গম্বুজ আকৃতির মতো। ওই পেটগুলার মধ্যে অসংখ্য বিচ্ছু, সাপ বিচ্ছু বিষাক্ত তাদেরকে দংশন করতেছে। কাচের মতো হওয়ার কারণে তাদের পেটের মধ্যে যেরকম বিচ্ছু সাপগুলা তাদেরকে দংশন করতেছে, ওগুলো দেখা যাচ্ছে। এরকম বিচ্ছু, পেটটা গম্বুজাকৃতি এত বড় হওয়ার কারণে তারা উঠে দাঁড়াইতেও পারতেছে না, এরকম কঠিন অবস্থা। তাদের এই অবস্থাটা দেখে যে তারা কষ্ট করে উঠাইতে পারতেছে না, এরপরে তাদেরকে বিষাক্ত সাপ বিচ্ছু তাদেরকে কামড় দিচ্ছে। তারা অসম্ভব চিৎকার চেঁচামেচি করতেছে, কান্নাকাটি করতেছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। এরপর আরো একদল পাগলা ঘোড়া তাদের উপর দিয়ে লেলিয়ে দেওয়া হচ্ছে। পাগলা ঘোড়ার খুরের আঘাতে তাদের পেটগুলা চূর্ণ বিচ্ছুন্ন হয়ে যাচ্ছে, তাদের পেটের মধ্যে বারবার আঘাত করতেছে। ঘোড়াগুলা তাদের পেটের মধ্যে বারবার করে তাদের খুর দিয়ে আঘাত করতেছে, হাঁটতেছে, দৌড়াচ্ছে। তারা শুধু চিৎকার বাঁচাও বাঁচাও করতেছে, কিন্তু কে বাঁচাবে? কেউ বাঁচানো নাই। এরকম কষ্টটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসম্ভব বিচলিত, অসম্ভব কান্না ঝরা কণ্ঠে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, ভাই জিবরাইল, এটা কারা? কেন এদেরকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত লোক যারা দুনিয়াতে থাকতে যত সুদ ঘুষ যা কিছু আছে সব পেটের মধ্যে ঢুকাইছে। কোনো কিছু তাদেরকে সুদ ঘুষ থেকে তাদেরকে রহিত করতে পারে নাই। শাস্তি আর ভয়, কোন ধরনের সন্তানের ভয়, সন্তানে কি বলবে, কাকে খাওয়াচ্ছি, কি জন্য খাওয়াচ্ছি, কবরের ভয়, কোনো কিছু তার মাথার মধ্যে ঢুকে নাই। শুধু সুদ ঘুষ দেখলে তাদের হাতটা, জিহ্বাটা বের হয়ে যাইত। পকেট কিভাবে তারা ভরবে, তাদের এই টেনশন ছিল। তাদের কোনো ধরনের টেনশন ছিল না আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে কি জবাব দেব, কি হবে আমার, আমি কেন এই কাজ করতেছি, কোনো ধরনের টেনশন ছিল না। শুধু নিজের দুনিয়াটা গড়ার জন্য। কিন্তু তারা একটা জিনিস ভাবে না, এইগুলা হারাম দিয়ে, সুদ ঘুষ দিয়ে আমি যে বাড়িটা করতেছি, গাড়িটা করতেছি, আমার হায়াতে কুলাবে এখানে থাকার জন্য? একটুও ভাবে নাই। যার কারণে কি হয়েছে, কাল কিয়ামত অনেক পরে, হিসাব অনেক পরে, কবরের মধ্যে থাকা অবস্থা তাদেরকে এরকম কঠিন শাস্তি। বিশাল গম্বুজ আকৃতির পেট, সাপ বিচ্ছু কামড়াচ্ছে, ঘোড়া উট আপনার খুঁট দিয়ে তাদের পেট গুলা চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছে। আসুন না একটু সংশোধন হয়, কিছুক্ষণ ভালোর জন্য, অল্প কিছু উপভোগের জন্য কেন এই কাজটা করতেছেন? কেন সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন? আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা বাকারার 275 এবং 79 নম্বরের মধ্যে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন যে যারা সুদ খাবে তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আহ্বান করবে, আসো তোমরা তোমাদের অস্ত্র শস্ত্র নিয়ে আমি এবং আমার রাসূলের সাথে যুদ্ধ করতে আসো, তোমরা প্রস্তুত হও, আসো তোমরা আমার সাথে যুদ্ধ করতে আসো। যারা সুদ খাইছো, যারা সুদ খাবে, ঘুষ খাবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে পাগল অবস্থা উঠাবেন। নাউযুবিল্লাহ। এই কঠিন অবস্থা, ভয়াবহ অবস্থায় আপনাকে পাগল অবস্থা উঠাইলো, কেমন লাগবে? আপনি তো খাচ্ছেন, আপনার হিসাবটা আপনি দেখতে পারতেছেন না, আপনি পাগল, বুঝতেছেন না, কঠিন অবস্থায় মানুষ দৌড়াদৌড়ি করতেছে, আপনি বুঝতেছেন না কি করবেন। এটা একটু ভাবেন, আল্লাহ যিনি বিচারক থাকবেন, যিনি উকিল থাকবেন, এরা আপনার বিপক্ষে যুদ্ধ করতে বলতেছে। আপনি ভাবেন, বলা হচ্ছে যে সুদ খাইলো সে সর্বনিম্ন যে শাস্তিটা হচ্ছে তার মায়ের সাথে 35 বারের উপরে জেনা করলে যে কঠিন ভয়াবহ শাস্তি, যে গুনাহ তার থেকে বেশি গুনাহ তার আমলনামায় লেখা হচ্ছে যে সুদ খাইলো। বলেন তো কি দরকার? সুদের ক্ষেত্রে আরো এমন একটা ডেঞ্জারাস, যে সুদ খাইলো, যে সাক্ষী থাকলো, যে লিখলো, যে দিল, সবাই সমান অপরাধী। কেন কাজটা করবেন? কেন সুদের সাথে জড়াবেন? কেন ঘুষের সাথে জড়াবেন? আসুন না, এত গুনাহ কি দরকার? 60-70 পড়ালেখা করতে করতে 20-25-30 বছর চলে যায়, পরের বুড়া বয়সে 20-25 বছর অবুঝ অবস্থায় চলে যায়। মাঝখান দিয়ে কয় বছর পাবেন? 30 ওখানে যদি চলে যায়, আচ্ছা কথার কথা আপনি 100 বছর বাঁচলে আপনি 40 বছর 50 বছর পাইলেন। কি জন্য সুদ ঘুষ দিয়ে আপনি জীবনটা ভরবেন?
কি জন্য সময়টা এভাবে আপনি আপনার জীবনটাকে বরবাদের মধ্যে ফেলে দিবেন, জীবনটাকে আপনি এরকম আযাবের মধ্যে ফেলে দিবেন? কি দরকার? কত কষ্ট করে আল্লাহ আপনাকে বানাইলো। কষ্ট বলতে কোন ফায়াকুন তো বলছে, কিন্তু আমাদেরকে 40 120 দিন কিভাবে আল্লাহ আপনাকে এত সুন্দর করে বানাইলো, কিভাবে আপনাকে 5টা বছর আপনার মায়ের মাধ্যমে আপনার পরিচর্যা করাইলো, আর আপনি এখন নিজেকেই খাইতে হবে, সব আপনার লাগবে, কোনো ধরনের ইয়া করবেন না, যা দুনিয়াতে দেখবেন সব আপনার লাগবে, সমস্ত কাজে সমস্ত টাকার একটা ইন্টারেস্ট আপনার লাগবে। কি করবেন? ওই কবরের মধ্যে গিয়ে এরকম আযাবের ভোগ করবেন, আর কিছু লাভ হবে না। কারণ রিজিক আপনাকে আল্লাহ দিবে, ওই যতটুকু দরকার এর বাড়তি আপনি একটা পয়সাও খাইতে পারবেন না, যেটা লিখে রাখছে। তাহলে কি দরকার এগুলা সুদ ঘুষ? আসুন একটু সংশোধন হই, সুদ ঘুষ থেকে নিজেকে সংশোধন করি।